আমার হাজব্যান্ডের সাথে আমার যখন লাস্ট টাইম কথা হয় সেই সময় আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে 4টা ওয়ার্ড সে বলেছিল। প্রথমে বলেছিল যে ভিতরে লীগের নেতারা আছে, বিডিআর এর পোশাকে লীগের নেতারা আছে দরবার হলের ভিতরে। দ্বিতীয়, সে আমাকে বলেছিল যে কিছু বিডিআর জওয়ান সে দেখছে যাদের বয়স বিডিআর এ চাকরি করে যারা তাদের থেকে বেশি। 3 নাম্বার, সে বলেছিল এনএসজি। আমি এই পর্যন্ত মিডিয়া এই কথাটা বলিনি, কারণ প্রত্যেকটা মিডিয়ার লোক আমাকে বলেছে এই কথাটা বললে আমাকে মেরে ফেলা হবে। আমি তখন বুঝতে পারিনি, আমার হাজবেন্ড আমাকে 2 বার বলেছে। আমি তখন ওকে বলেছি এটা কি, তখন ও বলেছে ইন্ডিয়ান্স। ও ইন্ডিয়ান্স কথাটা বলে শেষ করতে পারেনি, আমার গলা থেকে ধরে আমাকে বের করে নিয়ে যায়। যে লোকগুলা বের করে নিয়ে যায় আমাকে রুম থেকে, বের করে নিয়ে যাওয়ার পরে আমি দেখি তারাও কি হিন্দিতেই কথা বলছে। এই স্টেটমেন্টটা আমি মেজর জেনারেল তারেক সিদ্দিকের মিসেসকে বলেছিলাম 3 মার্চ 2009, যার কারণে আমার সাথে এত মিসবিহেভ করা হয়। আপনারা বলছেন না বৈষম্যর কথা, এই বৈষম্যর কারণে 16 বছর আমি ডাবল মাস্টার্স করা একটা মহিলা, আমাকে কোনো চাকরি দেওয়া হয়নি। আমি প্রাইভেটলি যে সমস্ত জায়গায় চাকরিতে ঢুকেছি আমাকে সেই প্রতিষ্ঠান থেকে বলা হয়েছে যে আপনি যদি থাকেন আমাদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে। এইভাবে এই জিনিসটা ভুক্তভোগী আমার বড় সন্তানও। আমি জানি না তার ভবিষ্যতে পড়ালেখা বা কি পরবর্তীতে কি হবে। এখন আমি আপনাদের কথা বলি, আপনারা যে আন্দোলনটা চালাচ্ছেন, আপনারা যদি সঠিক হয়ে থাকেন আমি বরাবরই আপনাদের সাথে আছি। আপনারা যদি কোনো দোষ করে থাকেন আপনারা সেটা স্বীকার করেন এবং আপনারা সঠিক হয়ে থাকেন, আমি আমার জীবন দিয়ে হলেও আপনাদের সাথে থাকবো। আমার হাজবেন্ড আমাকে শিখিয়ে গেছে এবং আপনারা যারা 34 আর 35 রাইফেল ব্যাটালিয়নের আছেন আপনারা সবসময় দেখেছেন অন্য কোন পরিবার কিরকম করেছে আমি সেটা জানি না, কিন্তু আপনারা দেখেছেন যে আমার কোনো ছোট একটা ব্যাগও কোনোদিন কোনো সৈনিক কখনো ক্যারি করে নাই, যেটা আমার হাজবেন্ড আমাকে বিয়ের পরে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়ার সাথে সাথে শিখিয়েছিল। কোন জওয়ান কি বলতে পারবেন কখনো যে আমার কোনো ব্যাগ কোন জওয়ান ক্যারি করেছিলেন? আদর করা ছাড়া আমার বাচ্চাকে আমার পিছন পিছন নিয়ে ঘুরেছেন কোন জওয়ান বলতে পারবেন? আমরা যে সরকারকে বসিয়েছি ইন্টারিম গভর্নমেন্ট, 6টা মাস পার হয়ে গেছে না, এখন পর্যন্ত কেন কোনো বিচার নাই? বিডিআর চাই, আমরা বিডিআর চাই, আমরা বিজিবি চাই না। বিএসএফ এর সাথে যেটা বিএসএফ এর সাথে জড়িত সেই বিজিবি আমরা চাই না, আমরা বিডিআর চাই। যেই পোশাক পরে এই 57 অফিসার এই পৃথিবী থেকে চলে গেছে সেই স্মৃতি আমরা ফেরত চাই, আমরা বিডিআর চাই। আমরা পিলখানার গেটে তাদের নাম চাই, আমরা বিডিআর চাই। আপনারা এইভাবে খুশি না বলেন? আপনারা কি বিদ্রোহী ট্যাগ নিয়ে থাকতে চান? তাহলে আপনারা সেভাবে আওয়াজ তুলুন এবং এর জন্য যদি আমারও জীবন যায় আমি আপনাদের সাথে প্রস্তুত।